হ্যালো ফ্রেন্ডস, এখন বিকেল 4:30 বাজে। আমার কিছু কাজ আছে, কিছু রিপোর্ট দেওয়ার আছে, এছাড়াও কিছু পার্সোনাল কাজ আছে। তো আমি বেরিয়ে পড়লাম আমার কাজের জন্য। তো আমি রেডি। তো আমার সাথে সাথে আকাশটাও রেডি। আকাশে পুরো মেঘ হয়ে একদম কালো হয়ে গেছে। আকাশ বলছে দাঁড়া, তোকে আমি কাজ করতে দেবো না। তো দেখা যাক আমি আমার কতটা কাজ কমপ্লিট করতে পারি। যদি না কমপ্লিট করতে পারি কোনো অসুবিধা নেই, কালকে আবার যাব। আর আরেকটা কথা দেখো, আমি আজকে হেলমেট পরে নিয়েছি। কারণ অনেকেই আমাকে বলো যে আমি নাকি হেলমেট পরি না, হেলমেট ছাড়া গাড়ি চালানো ঠিক নয়, সেই অনেক কিছু। তো তাদের আমি বলবো যে আমিও হেলমেট পরি। ওই যেদিন যেদিন ভিডিও করার ব্যাপার থাকে সেই দিনগুলো হয়তো কোনো সময় পরি না, বাকি আমিও সবসময় হেলমেট পরি। তো টাটা, চলো দেখি আমি কতটা আমার কাজ কমপ্লিট করতে পারি, নাহলে আবার বৃষ্টি চলে আসবে এক্ষুনি। পুরো সন্ধ্যের মতো অন্ধকার হয়ে গেছে। আকাশের অবস্থা দেখো কেমন, একদম কালো হয়ে মেঘ হয়ে রয়েছে। এই দেখো, তোমাদের বলে বাড়ির থেকে বেরোলাম, আমি 1 কিলোমিটার পর্যন্ত আসতে পারিনি, ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তো একটু একটু বৃষ্টিতে ভিজে এসে এখন এক জায়গায় দাঁড়ালাম, দেখি বৃষ্টি কমলে তারপরে আবার বেরোবো। দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। জানি না এই বৃষ্টি কখন সারবে আর আমি কখন আবার কাজে যেতে পারবো। খুব জোরে বৃষ্টি নামছে। দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে 1 ঘন্টার বেশি। দাঁড়িয়ে রইলাম একমাত্র যেন আমাকে রেনকোট পরতে না হয়, কিন্তু বৃষ্টি কোনোভাবেই কমছে না। তো বাধ্যতামূলক আমাকে রেনকোট পরতেই হলো। তখন রেনকোট পরেই কাজে যাই, আর কি করা যাবে। চলো টাটা, বাই বাই। আমাকে আর পেশেন্টের বাড়িতে যেতে হয় না, আমি কাস্টরাঙ্গা বাজারে এসেছি, পরে পেশেন্টের সাথে দেখা হয়েছে। তো আমি ওদেরকে ওখানে রিপোর্টটা দিয়ে দিলাম, ভালোই হলো। বৃষ্টির মধ্যে আমাকে আর ওইদিকে যেতে হয়নি। তো এখন আমি এবার নগরকুড়ার দিকে যাচ্ছি, ওখানে আবার 2টো রিপোর্ট দেওয়ার আছে। চটপট রিপোর্টগুলো দিয়ে নেবো, কারণ আবার কোন সময় বৃষ্টি নেমে যাবে বলা যায় না। তখন আমি আবার বাড়ি যেতে পারবো না, আবার ভিজতে হবে। আর রেনকোটটা তাড়াতাড়ি খুলতে হবে, আমার রেনকোট পরা একদম পছন্দ না। এই দেখো একদম সন্ধে হয়ে গেছে, অন্ধকার নেমে এসছে একেবারে। এইদিকে কাজ শেষ হয়ে গেছে, ওইদিকে যাবো। ওইদিকে গিয়ে 2টো রিপোর্ট আছে, ওটা দিয়ে চটপট বাড়ি যেতে হবে তারপরে। কারণ এখন বৃষ্টিতে ভিজলে হবে না, জ্বর আসলে খুব সমস্যা। এখন এমনিতে ঘরে ঘরে জ্বর আসছে। দেখো বৃষ্টি হোক আর যাই হোক, মানুষের কিন্তু ফুচকার দিকে মানুষের লোভটা কোনো সময় করে না। মানুষ ফুচকার প্রতি খুবই ইন্টারেস্টেড। বৃষ্টি হলেও মানুষ ফুচকা অবশ্যই খাবে। দেখো ভিজে ভিজে মানুষ ফুচকা খাচ্ছে। সবাই ফুচকার জন্য পাগল, আমার মতো পাগল ঠিক। এই দেখো আমি এখন আরেকটা পেশেন্টের বাড়িতে চলে এসেছি। এখানে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার থেকে বড় কথা দেখো, রাস্তার মধ্যে কেমন জল, পুরো জল কাদায় ভর্তি। মানে কোনো জায়গায় যে পা দিয়ে যাব সেই রকম কোনো রাস্তাই নেই। জানি না কি করে যাব, খুব সমস্যা। এই দেখো সব জল, একদম পড়ে না যায় জলের মধ্যে, তাই ভাবছি কোথায় পা দেবো এখানে। চলো আর অত ভেবে লাভ নেই, জুতো একদম পুরো জলের মধ্যে পড়েছে, পুরো ভিজেই গেছে। তারপর ছাপাত ছাপাত করে চলে যাই আর কি। কোন দিক দিয়ে জানি যাবো, পুরো অন্ধকার। দেখো এইদিকে কোনো লাইট নেই, কিচ্ছু না। বাবা এখান দিয়ে তো আরও যেতে পারবো না, এবার তো আরও জল। রে বাবা রে, কি সমস্যা কি সমস্যা, এবার আর কোথায় পাড়া দেবো। কুছ ভি নেই হ্যায় ইধার। দেখো কেমন ভুতুড়ে ঝোপঝাড় জঙ্গলে আমি যাচ্ছি, দেখেছো? ফিলিং হরর মুভি। এই যে এই রিপোর্টগুলো দিয়ে দেবো, এগুলো দেওয়ার জন্য এত কষ্ট করে আসলাম, এত জল, সমুদ্র, 7 সমুদ্র পার করে এসেছি। এই যে এখন দিয়ে দেবো। এই যে কাকিমা বসে আছে, কাকিমার কাছে রিপোর্টটা দিয়ে দেবো। এই নাও কাকিমা, তোমাদের রাস্তাটা তো একদম কি বাজে অবস্থা। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাবো। দেখো এখানে হচ্ছে পাটের দড়ি হচ্ছে, এই দেখো পাট দিয়ে এই দড়িগুলোকে পাকানো হচ্ছে, পাকিয়ে তৈরি করা হচ্ছে। এগুলো কেজি হিসাবে পয়সা দেয়, তাই না? হ্যাঁ, কত করে কেজি দেয়? এগুলো 1 কিলো 700 পাট দেয়, 26 টাকা কেজি। 26 টাকা কিলো? আচ্ছা এই দেখো এখানে 1 কিলো পাট এমন বেনুনি করলে 26 টাকা পাওয়া যায়। মানে সারাদিন কিন্তু মানে সময় লেগে যায় 1 কিলো করতে। দেখো 26 টাকা কাজ করতে মানুষকে কত কষ্ট করতে হয়, আর আমরা সেখানে 200-500 টাকা আরামসে উড়িয়ে ফেলি, কোনো গায়েই লাগাই না। তো আমার মোটামুটি সব পেশেন্টের বাড়িতে রিপোর্ট দেওয়া হয়ে গেছে, এটা লাস্ট ছিল না। আরেকটা পেশেন্ট আছে, সেটা বাজারে আমি রিপোর্টটা দেবো। এরপরে বাজার আমার
এরপরে বাজারে আমার নিজস্ব কিছু কাজ আছে, সেগুলো করব, করে তারপরে আমি বাড়ি চলে যাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ওকে, টাটা, বাই বাই অ্যান্ড টিং টিং টিডিং।